আমরা মূলত ক্যানভা ওপেন করে টেমপ্লেট সিলেক্ট করে এই জায়গায় লিখবো যে ফেসবুক পেজ বা ফেসবুক কভার ফটো টাইপ করলে হয়ে যাবে ফেসবুক পেজ কভার ফটো। অনেক ক্যাটাগরি আসবে এই জায়গায় অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন আপনারা। এই জায়গা থেকে আমরা আমরা এটা সিলেক্ট করি, এটা রিলিভেন্ট, আমরা আরো নিচে কিছু পাবো রিলিভেন্ট। এই যে ডিজাইনটা আছে এটা ফ্রি, হ্যাঁ এটা ফ্রি। কাস্টম দিস ইজ টেমপ্লেট। এই জায়গাতে প্রত্যেকটা জিনিস, এই যে একটা সিলেক্ট করলাম এটাকে ব্লগ বলা হয়, ব্লগ ব্লগ না আবার ব্লগ। এটা সিলেক্ট করলে এই জায়গায় অনেকগুলো অপশন আসবে, এই জায়গাতে কাজ করা যাবে। আচ্ছা এই জায়গায় আসছে না, বুঝতেছেন? এই জায়গায় আপনারা অনেকে সুন্দর মতো কাজ করতে পারবেন। এই জায়গায় আমি দিই এই যে আপনাদের ডিজিগনেশন সুন্দর মতো দিয়ে দেবেন, এটা যেটা আছে এটা থাকবে। অ্যান্ড এই যে আপনাদের নাম্বার, ঠিক আছে? এই জায়গায় ইমেল, এই জায়গায় ওয়েবসাইট, ঠিক আছে? এই জায়গায় আমি আপনাদের বোঝানোর স্বার্থে এগুলো ইউজ করতেছি। এখন এই যে ইমেজটা আমরা কিভাবে চেঞ্জ করবো, সুন্দর মতো এই জায়গা থেকে ডিলিট করে দিলাম। এই জায়গায় দুটো অপশন আছে, ডিলিট ইমেজ, ডিলিট ফ্রেম। ফ্রেম বলতে যেটার মধ্যে আমরা ইমেজটা রাখতে সেটাকে ফ্রেম বলা হয়, যেটার মধ্যে ইমেজটা রাখতে সেটাকে ফ্রেম বলা হয়। ফ্রেমটা ডিলিট করার কোনো প্রয়োজন নয়, আমরা ইমেজটা ডিলিট করে দেবো। ইমেজ ডিলিট করে দিলাম। এই যে আপলোড অপশন আছে, আপলোড থেকে একটা আমরা ইমেজ নিয়ে আসি। অলরেডি এই জায়গায় একটা ইমেজ আছে, এই যে আমরা এটা নিয়ে এই জায়গায় দিয়ে দিলাম। এইটা ডবল ক্লিক করলে আমরা নিজের মতো এটা কাস্টমাইজ করতে পারবো। এই যে হয়ে গেল। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি তো ফ্রেমটা ডিলিট করতে চাই, সুন্দর করতে পারবেন। ফ্রেমটা ডিলিট করে দিলাম, আর টেমপ্লেটে এসে আমরা এই যে ফ্রেম, ঠিক আছে, ফ্রেম দিব। ফ্রেম দিয়ে যে অনেকগুলো ফ্রেম চলে আসছে আমাদের, এই যে ফ্রেমে ক্লিক করলে অনেকগুলো ফ্রেম পেয়ে যাবেন আপনাদের ইচ্ছা মতো। ধরেন এখন আমি এটা নিলাম, এই জায়গায় আবার আমরা আপলোড থেকে এই ইমেজটা ধরে এই জায়গায় দিয়ে দিলাম, ডবল ক্লিক করে এটা সুন্দর মতো মানে আমরা এটা ছোট বড় করতে পারবো আপনাদের ডিজাইন স্বার্থে। আমি কিন্তু ডিজাইন এক্সপার্ট না, আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং ওয়েব অ্যানালিটিক্স ট্র্যাকিং নিয়ে কাজ করতেছি। সেজন্য আমি আপনাদের ক্যানভা এমন একটা অ্যাপ, আপনারা যদি এই টুলসগুলো ভালোভাবে জানতে পারেন, কোন টুলসের কোন কাজ কোথায় ইউজ করতে হবে, তাহলে আপনারা একজন ক্যানভা ডিজাইন এক্সপার্ট হয়ে যাবেন। জি আপু, কোনটা আইকন? আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই বলছি। এটা গেল, এটা এখন আশা করি সবাই বুঝতে পারছেন, তাই না? এখন এই যে আমরা সিলেক্ট করতেছি প্রত্যেকটারে আমরা উপরে একটা দেখতে পাচ্ছেন, আমার মাউসের সার্কেলের দিকে লক্ষ্য করে প্রত্যেকটা সিলেক্ট, প্রত্যেকটারে একটা করে অপশন আসতেছে। এই যে অপশনগুলো আসতেছে প্রত্যেকটা আমরা কালার চেঞ্জ করতে পারবো। কালার কিন্তু দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে সলিড কালার, একটা গার্ডিয়ান কালার। সলিড কালার হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল কালার, রেড, ইয়েলো, গ্রিন, ইন্ডিভিজুয়াল। আর যেগুলো গার্ডিয়ান কালার সেগুলো কয়েকটা কালারের সমন্বয়ে আমরা একটা কালার হয়, সেটা গার্ডিয়ান কালার বলা হয়।
ঠিক আছে। এই যে এটা ইউজ করছে, এটা কিন্তু গার্ডিয়ান কালার। এই যে আমি যেটা সিলেক্ট করছি এটা গার্ডিয়ান কালার করা হয়েছে। এখন যদি আমি এটা দিই, যে রেড কালার হয়ে গেল, বুঝতে পারছেন? ওকে, জি জি। এখন আমরা এই যে একটা নাম, প্রত্যেকটা ব্লক বলা হয়, প্রত্যেকটা ব্লকে সিলেক্ট করলে উপরে একটা সার্কেল পাবেন, চেঞ্জিং এর সিস্টেম। এই যে আমরা নামে সিলেক্ট করলাম, নামটা এই জায়গাতে ছোট বড় করতে পারবো। এই যে এই জায়গায় ফন্ট লেখা আছে, এটা আছে বেবিস নিউ ফন্ট। এই ফন্টে ক্লিক করলে আমরা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আপনাদের সাধারণ, আপনাদের ইচ্ছা মতো আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্ট চেঞ্জ হয়ে গেল। এই যে আমরা যে ফন্টটা, যেটা এটা বড় হয়ে গেছে, এটা ছোট করে দিয়ে সুন্দর মতো করে দিবেন। এই যে এইভাবে করে প্রত্যেকটা ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে কি হচ্ছে, ফন্ট ডাউনলোড করে নিয়েছিলেন? না না না, এখানে রেডিমেড ফন্ট অনেকগুলো আপলোড করা আছে, ওইগুলো করা যাবে আপনার ফটোশপে, ফটোশপ ইলাস্ট্রেটরে। আচ্ছা, এখন এই জায়গায় আমাদের একটা টেক্সট কালার, এটাও আপনাদের গার্ডিয়ান কালার আছে। কিভাবে? না না, এটা গার্ডিয়ান কালার না, এটা আপনার সলিড কালার আছে। আচ্ছা, আমরা একটা গার্ডিয়ান কালার বানাই। আপনারা তো অনেকে সলিড কালার, এই যে এগুলো লেখা আছে ডিফারেন্ট সলিড কালার, আমার কথা কি শোনা যাচ্ছে? এই যে সলিড কালার, এখন আমরা একটা গার্ডিয়ান কালার বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? এই যে এই জায়গায় লেখা আছে সলিড কালার, এই যে গার্ডিয়ান কালার আসলাম, আচ্ছা এই যে দেখেন এই জায়গায় দুইটা আছে অলরেডি। এখন আমরা যে এটা ক্লিক করি, আমরা এই জায়গায় করে দিলাম এটা, এটার পরে এটা দিলাম, ঠিক আছে? আমাদের একটা কালার তৈরি হলো, গার্ডিয়ান কালার। আপনারা যদি আরো কালার অ্যাড করতে চান, এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে তিনটা কালার আমার হয়ে গেল। এই তিনটা কালার সমন্বয়ে এই যে নিচে দেখেন স্টাইল, স্টাইল নিচে বিভিন্ন রকম কালার চলে আসছে, বুঝতে পারছেন? ওকে, এখন প্রত্যেকটারই সব কিছু চেঞ্জ করা যাবে। এই যে এটা আছে না, এটা আমরা চাইলে নতুন অ্যাড করতে পারি। তবে এই অ্যাড যে করবো, এইটা যে আছে, এই যে অপশনটা, এই যে অপশনটা, এটা কি নামে আছে এলিমেন্টে, এটা আপনারা জানতে হবে, নতুবা আপনারা পারবেন না, বুঝছেন? এই অপশনগুলো, এই নামগুলো জানতে হবে, তাহলে আপনারা পারবেন। এই যে এটা আছে, এই যে এরকম আছে, দেখছেন রিকমেন্ডেড চলে আসছে। এই অপশনগুলোর নামগুলো জানতে হবে, তাহলে আপনারা আপনাদের চাহিদা মতো ডিজাইনগুলো করতে পারবেন। আচ্ছা, আমি তাহলে আরেকটা ডিজাইন করে দেখাই। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের বলা, আইকনের কথা, জি আইকনটা কথা বললাম, জি ফন্টের কথা বলছেন। আইকনের কথা বললাম, যে আইকনটা চেঞ্জ করে দেবেন। এই আইকন অবশ্যই, এই যে এলিমেন্ট আছে, আইকন লিখে সার্চ করবেন, আইকন। এই যে আমি ফেসবুক আইকন দেখি, এলিমেন্টে অনেক অপশন আছে, এগুলো জাস্ট জানতে হবে, এতটুকু। এই যে গ্রাফিক্সে চলে আসছে, গ্রাফিক্স হচ্ছে যে আপনার কালারের সমন্বয়। ফটো তো আপনারা বুঝতে পারতেছেন, মকআপ, এটা মকআপ, আমি আপনাদের ক্লাস শেষে এটা দেখাই দিব কিভাবে কাজ হয়। এই যে অনেকগুলো আইকন, আপনারা জাস্ট আইকন লিখে সার্চ করবেন, চলে আসবে, যাই সোশ্যাল মিডিয়া আইকন চলে আসবে। এই রিয়েক্টের আইকন, এক কথা বলতে এই জায়গায় আপনাদের ডিজাইনের স্বার্থে যা কিছু প্রয়োজন হবে সবগুলো আছে, জাস্ট আপনাদের নামগুলো জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে অপশনগুলো দেখতেছেন না, এই যে অপশনগুলো, এই যে এই যে আপনারা যখন কোনো কিছু বুঝতে পারবেন না কোন অপশনে কোন কাজ, এই জাস্ট মাউসের কারসার। আরেকটা কথা, আপনাদের অনেকের এই ল্যাপটপ বা ডেস্কটপ নাই, আপনারা মোবাইলের মাধ্যমে খুব ইজিলির মাধ্যমে যতগুলো অপশন আছে সবগুলো অপশন মোবাইলে আছে। এই অপশনটা এই জায়গায় অনেক মানে সারি সারি আছে, ওই জায়গায় ছোটভাবে আছে, এইগুলা আপনারা এক্সপ্লোর করবেন, ঠিক আছে? আরেকটা বিষয়, আপনারা শুরুতে কেউ কাস্টম ভাবে ডিজাইন করতে যাবেন, কারণ কাস্টম ভাবে ডিজাইন করতে গেলে সেটা ব্ল্যাঙ্ক পেজে নতুনত্ব একটা আপনাদের ক্রিয়েটিভিটি খাটাইয়ে নতুনভাবে ডিজাইন করতে হবে। আগে আপনারা টেমপ্লেট ইউজ করে মিনিমাম 50+ ডিজাইন ইউজ করে আপনারা তখন অটোমেটিক্যালি জেনে যাবেন যে এইটা এইভাবে কাজ করে, এই কালারটা এইভাবে, এই জায়গায় এই অপশন এই জায়গায় আছে। তখন আমরা 50+ ডিজাইন করার প্র্যাকটিস করার পর তখন আপনারা কাস্টম ডিজাইনে যাবেন। কাস্টম ডিজাইনটা কীভাবে করে ওটা আমি দেখাই, ঠিক আছে? এটা আমি আর চেঞ্জ করলাম না,
এলিমেন্টে জাস্ট দিলে হয়ে যাবে। এখন এই যে অপশনগুলো আছে এটা কিন্তু লক পেজ, এইটা করে দিলে এই পেজটা লক হয়ে যাবে, এটা ডিলিট হবে না। ঠিক আছে, এই যে ডুপ্লিকেট এটা ক্লিক করলে এটা ডবল হয়ে গেল। এটা যে ব্ল্যান্ড, এই ব্যাকগ্রাউন্ডে কালারে আরেকটা চলে আসবে, দেখেন এই চলে আসছে। ঠিক আছে, ডিলিট করে দিলাম আমি। আচ্ছা, আমি এই জায়গা থেকে নিলাম আমি এখন। আচ্ছা, এটা সকালে বুঝতে পারছেন, সকালে তো বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা ফেসবুক পেজ কভার ফটো চাহিদা মতো আপনারা টেমপ্লেট অনুযায়ী ডিজাইন করবেন। শুরুতে আপনারা কাস্টম ডিজাইনে যাবেন না, বারবার আমরা আপনাদের মধ্যে রিকোয়েস্ট। ঠিক আছে, আচ্ছা এখন তো আমরা এটা জানলাম কিভাবে কাজ করে। আপনারা যখন প্র্যাকটিস করবেন আমি আশা করি আমার থেকেও আপনারা আরো ভালো ডিজাইন করতে পারবেন টেমপ্লেট ইউজ করে। আমার ক্লায়েন্টের চাহিদা মতো জাস্ট আমি এটা কাজটা করে দিই, আমি ওইভাবে করে এক্সপার্ট না যে আপনাদের একদম ডিপলি ভাবে বলবো। ঠিক আছে, আমি যতটুকু পারি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এই এখন ফেসবুক পেজ কভার করবো, ফেসবুক কভার করে নিয়ে কারো কোনো সমস্যা? ঠিক আছে, তাহলে আমরা কিভাবে একটা ইউটিউবে থাম্বনেল ডিজাইন করি সেটাও দেখা আসে। সেম আগের মতোই টেমপ্লেট ইউজ করে জাস্ট এই জায়গায় টাইপ করবো যে ইউটিউব থাম্বনেল। এই জায়গায় বিভিন্ন ক্যাটাগরি থাম্বনেল চলে আসছে অলরেডি, তাই না? এখন আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল ভাবেও দিতে পারেন। যেমন আমি যদি সার্চ করি গেমিং গেমিং থাম্বনেল চলে আসছে, তাই না? এইভাবে অনেকগুলো থাম্বনেল আসবে। আপনারা জাস্ট গেমিং থাম্বনেল, অর্গানিক ফুড থাম্বনেল, রেস্টুরেন্ট থাম্বনেল, এই জায়গায় যে ইয়া আছে না, যে অ্যানিমেলস যে ভিডিওগুলো আছে না, কার্টুনস, জাস্ট আপনারা কমান্ডটা দিলেই সে ওইভাবে আপনাদের নিয়ে আসবে। জাস্ট আমরা কমান্ডটা সঠিকভাবে দিতে হবে, বুঝছেন? এর মানে এই সফটওয়্যারে যে ফন্ট আছে, ওই যে সিস্টেমটা আছে ওই সিস্টেমের বাইরে আপনারা যদি কমান্ড দেন তাহলে সেটা আসবে না। এটা আপনারা আশা করি বুঝেন, জানেন। আমরা একটা গেমিং থাম্বনেল কাস্টমাইজ করার চেষ্টা করতাম। আমরা একটা বিষয় বুঝলে আশা করি সবগুলো বিষয় এক্সপ্লোর করতে পারবো। আপনারা যদি নিতে পারেন আমি অনেক কিছু দিতে পারবো, আর যদি আপনারা এক জায়গায় আটকে যে আপনাদের যদি আমি ফেসবুক পেজ থাম্বনেল এতটুকুই আপনাদের আমি আখ্যায়িত করি, আপনারা কিন্তু এতটুকুই প্র্যাকটিস করবেন। সেই জন্য আমি একটু একটু করে আপনাদের টুলসগুলো কোথায় কি আছে এটা জাস্ট দেখাই দিব। আপনারা ওইভাবে করে প্র্যাকটিস করবেন, বাসায় প্রচুর প্রচুর প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা আরো ডিপলি করতে পারবেন, কাজগুলো শিখতে পারবেন। আর এই যে একটা অপশন আছে গোল্ড অপশন, এটা আপনারা অনেকে জানেন, ক্যানভা প্রো ছাড়া এটা হবে না। এটা আপনারা ডিজাইন করতে পারবেন, তবে এটা ডাউনলোড করার সময় আপনাদের একটা ক্যানভার লোগো চলে আসবে, ওই জায়গায় ডিজাইনের মধ্যে একটা লোগো চলে আসবে, সেক্ষেত্রে ডিজাইনটা ওইভাবে ফুটে উঠবে না। কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, এটা নিয়ে আচ্ছা এটাও সেম ওয়ে, ফেসবুক কভার ফটোর সিস্টেমে সেম ওয়ে। এই যে এক একটা এটাও এলিমেন্ট থেকে নিয়ে আসা, এই যে এটাও নিয়ে আসা। এই যে দেখেন লাভ রিয়াক্ট যদি আমি সার্চ করি, জাস্ট আপনাদের জানতে হবে তাহলেই হয়ে যাবে। এটা লাভ রিয়াক্ট, এই যে বিষয়গুলো এইভাবে করে যদি আপনারা এক্সপ্লোর করতে পারেন, এটা গেমিং, এইভাবে করে আপনারা কাজ করলে হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় যদি
যেটা ছিল সাজসম্পন্ন হচ্ছে না, ঠিক আছে। এগুলো আমার ওইভাবে করে আমি মনে করি দেখানোর কোনো বিষয় না, বুঝতে পারছেন, আমি আশা করি। কারণ এগুলো অনেক কিছু বিষয় এই জায়গায় আপনার ফেসবুক, আপনি যদি ফেসবুক পেজ করার পরে যে সিস্টেমটা, এই সিস্টেমটা জানতে পারেন, তাহলে আমার আর ফেসবুক ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার ফটো, ব্যানার ডিজাইন, এই যে টেম্পলেটগুলো, এই টেম্পলেটের একটা যদি সিস্টেম আপনারা জানতে পারেন, প্রত্যেকটা টেম্পলেট আপনার সিস্টেম অলরেডি বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন এইগুলো বিষয়ের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে বলেন, প্রশ্ন আছে কোনো? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? ঠিক আছে। ইফেক্ট, ইফেক্ট, ইফেক্টটা আশা করি, আচ্ছা এটা শেষে দেখাইবো, শুধু মনে করে দিই, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের মাঝে কি, হ্যাঁ, এখন আমরা জাস্ট একটা কাস্টম লোগো ডিজাইন তৈরি করবো। আপনার টেমপ্লেট দিয়ে দেখলেন কিভাবে করে আমরা টেমপ্লেট ইউজ করে, র্যান্ডম টেমপ্লেট আছে অনেকগুলো কালার চেঞ্জ, এগুলো চেঞ্জ করে আমরা এগুলো কাজ করতে পারি। কারণ কীভাবে কাস্টম টেমপ্লেট দিয়ে আমরা ডিজাইন করতে পারি সেটা দেখাচ্ছি। এই জায়গা থেকে এই অপশনগুলোর কাজ দেখা যাবে পরে। এটা ডিরেক্ট হোম পেজ, এটা ডিরেক্ট হোম পেজ। এই জায়গায় কাস্টম সাইজ, নতুবা এই জায়গায় নিচেও থাকতে পারে কাস্টম সাইজ, অনেকের অনেক থাকতে পারে, সেক্ষেত্রে এটা এক্সপ্লোর করে নেবেন। এই জায়গা থেকে লোগোর সাইজ 500x500 হয়। অনেক সাইজের ক্ষেত্রে যখন লোগো বলতে বলে সেই জায়গায় তারা সাইজ নির্ধারণ করে দেয়, বুঝছেন। রেশিও হচ্ছে যে লোগো রেশিও স্কোয়ার, 500x500 বা 1000x1000 এভাবে করে নিতে হয়, ঠিক আছে। আমি 1000 1000, ওকে। এই যে ব্ল্যাঙ্ক পেজের দিয়ে কিভাবে আমরা ডিজাইন করবো, তাই না, জাস্ট একটা লোগো দিয়ে আপনাদের দিয়ে দিই। এই যে টেমপ্লেট দিয়ে আপনার এলিমেন্ট আপনাদের প্রচুর ইউজ করবেন, তাহলে আপনারা আরো ভালোভাবে ডিজাইনগুলো করতে পারবেন। এইটা নিয়ে আসুন। আচ্ছা, এটা নিয়ে আসলাম। এটা নিয়ে আসতে তো আপনারা সকলে পারেন, তাই না। এখন এই জায়গা থেকে আমি একটা টেক্সট ইউজ করব, গ্রোথ ওয়েভ, ঠিক আছে। এটার একটা কালার দিব, কালারটা আচ্ছা, অনেকেরই মনে হতে পারে যে ভাইয়া যে সলিড কালারটা আছে এটা তো আমার পছন্দ না, আমি এই কালারের জলছাপ কালার চাই। তাহলে এই যে কালারটা আছে, এই কালারটা সিলেক্ট করে এই জায়গায় চলে আসবে। এই যে আপনার কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখন এইটারে দেখেন আপনারা ইচ্ছা মতো এই কালারেই আপনারা জাস্ট ওইভাবে করে কাজ করতে পারবেন আপনার যেতটুকু প্রয়োজন, ঠিক আছে। ফন্ট চেঞ্জ, ফন্টের একটা কালার দিয়ে দিই। এটাই চেঞ্জ হয় না, কারণ আচ্ছা, এই যে আপনারা একটা ব্লগ সিলেক্ট করার পর অনেকগুলো অপশন পাচ্ছেন, এগুলো আপু আশা করি আপনাদের এক্সপ্লোর করছে। এটা হচ্ছে ফন্ট চেঞ্জ, এটা হচ্ছে আপনাদের সাইজ ছোট বড় করা। এটা দিয়ে আপনারা ফন্টের কালার চেঞ্জ করতে পারেন, বোল্ড, ইটালি, এটা হচ্ছে আপনার আন্ডারলাইন, এটা ডিলেট, এই যে আপার লেফট, লোয়ার কোস, আপার লেফট,
সেন্টার, এইগুলো বিষয় জানেন। এই যে এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, এই যে আপনার এটা ট্রান্সপারেন্সি করতে হবে। এটা দিয়ে আপনারা এবার স্মার্টে যেভাবে করে আপনারা ওয়াটারমার্ক করছেন না, সেম ওয়েতে আপনারা একটা ডিজাইন করলেন, সেই ডিজাইনটা আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করলেন। আপনি সুন্দর করে ডিজাইনটা পাবলিশ করছেন, সেটা পাবলিশ করার পর সেটা দেখতে পাচ্ছেন যে আপনার ডিজাইন আরেকজন চুরি করে পোস্ট করছে। সেক্ষেত্রে আপনারা এইভাবে করে টেক্সট করে জল, এই যে ট্রান্সপারেন্সি করে লম্বালম্বি করে বা কোনা করে এরা করে আপনারা দিবেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনটাও চুরি করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা গার্ডিয়ান কালার ইউজ করার চেষ্টা করবো। ঠিক আছে, গার্ডিয়ান কালার। আচ্ছা, এটা কি আছে? সাদা, তাই না? আচ্ছা, এটা দিলাম। কি আছে? এটা দিব, এটা হ্যাঁ, এটা দিয়ে কালার আছে, তাই না? এটা দিই, এই জায়গায় দিই। আপনাদের দেখানোর সাথে আমি এগুলো ইউজ করতেছি, বোঝানোর সাথে কিভাবে কি করতে হয়, কোন অপশনটা কিভাবে কাজ করে। একটা দিই। আচ্ছা, এই যে এইটা পছন্দ না হলে আপনার নিচে অনেকগুলো আছে, এইভাবে করে কাস্টমাইজ করবেন। ঠিক আছে, আশা করি এটা ভালো হয় আহামরি। এইভাবে করেই আপনাদের আমি আরেকটু চেষ্টা করব ভালো করা। এই কালারটা, এটা ঠিক আছে। আচ্ছা, ফটো উঠে নাই, তাই না? এই সময় নেই। আচ্ছা আচ্ছা, এটা এভাবে করে ফুটে ওঠে না, তাই না? আচ্ছা, এখন আপনারা তাহলে এই জায়গায় অ্যাড করতে পারবেন এলিমেন্ট থেকে। আপনাদের যা কিছু অ্যাড করবেন এলিমেন্ট থেকে, যা সে কমাটা দিতে হবে। এটা কি দেওয়া যায়? স্টার যদি দিই, স্টার, স্টার চলে আসছে, তাই না? কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়? এটা ওইভাবে ভালো হচ্ছে না। আচ্ছা, আশা করি আপনারা এইভাবে করে ডিজাইনগুলো করবেন। হোম থেকে কাস্টম সাইজ থেকে আপনার ডিজাইনগুলো করতে পারবেন। ঠিক আছে, এখন এতটুকু আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এখন আপনারা অনেকেই দেখেন যে ইউটিউবে ইন্ট্রো আসে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেলের নাম, শেষে আউটরো থাকে যে লাইক সাবস্ক্রাইব, এরকম বিষয়গুলো থাকে অনেকেই দেখেন। এগুলো কিভাবে করে আমরা সেগুলোও দেখার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। সেম এই জায়গায় আপনারা টেমপ্লেটে আসবেন, টেমপ্লেটে আসার পর লিখবেন ইউটিউব ইন্ট্রো। ইউটিউব ইন্ট্রো চলে আসছে। এই যে দেখেন, এটা এই যে এটা এটা ইন্ট্রো, তাই না? যেমন এটা প্রো, ইউটিউব ইন্ট্রো ভুল হয়েছে আমার, না ইউটিউব ইন্ট্রো আছে, ভিডিও আসা নেই। শিমু আসে, শিমু এই যে এটা হচ্ছে আপনার মুক্তি, ইন্ট্রো, জি এটা ইন্ট্রো। শারমিন, মুক্তি। এটা হচ্ছে আপনার আউটরো। এটা আমরা আচ্ছা দেখি, সকালে ক্লাসের দিকে একটু মনোযোগ হয়। কেন হচ্ছে কেন যে এমন হচ্ছে, ল্যাপটপের সমস্যা বুঝতে পারতেছি। হ্যাঁ, সমস্যা নেই। এই যে এই জায়গায় জাস্ট আপনারা চ্যানেলটা দিতে পারেন, ইউটিউব টু মাই চ্যানেল, যে আমি দিলাম আপনার মিশু, মিশু, মিশু আইডি দিলাম। আচ্ছা, এই যে এইগুলো টেক্সটগুলো যে একটু স্পেস স্পেস আছে না, এগুলো জাস্ট কিভাবে কাজ করবেন, এই যে একটা অপশন আছে এই জায়গা থেকে আপনারা ছোট বড় এই যে দেখছেন ছোট বড় করতে পারবেন।
এটা এই যে দেখেন এই সবগুলো একসাথে চলে আসছে, তাই না? এখন জাস্ট এই জায়গা থেকে স্পেস করলাম, স্পেস হয়ে গেল। লাইন স্পেসিং মানে এই জায়গায় যে আরেকটা আপনার লাইন, আমি আরেকটা লাইন দিয়ে দেখাই। এই যে আরেকটা লাইন দিয়ে দিলাম না, এই যে দেখেন লাইনটা দেখেন, এই যে নিচে নামতেছে উপরে উঠতেছে, নিচে নামতেছে উপরে উঠতেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন অনেক কিছু কাজ করার পরে আপনাদের ধরেন যে আমি এই জায়গায় দিলাম, অনেক কিছু কাজ করলাম, দেখতেছেন এটা আমার ভালো হয় না, আগে যেভাবে ছিল সেভাবেই থাকলে আমার ভালো হইতো। এই যে আপনার একটা অপশন আছে আনগো, এটা ক্লিক করবেন, সব আপনার আগের মতো একটু একটু করে চলে আসবে, বুঝতে পারছেন? অলরেডি একটু চলে যাচ্ছে, ঠিক আছে। এখন এটা চাইলে এই জায়গায় আপনি অ্যাড করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়া, না চাইলে নাও অ্যাড করতে পারেন। আপনি চাইলে এই যে এটা আছে এটাও আপনি চেঞ্জ করতে পারেন। এই যে অনেকগুলো সিমিলার চলে আসছে, এই জায়গায় সিমিলার অনেকগুলো চলে আসছে। এভাবে করে ডাউনলোড করবেন। এই যে এটা আমি ধরুন ডাউনলোড করবো, এখানে শেয়ার থেকে ডাউনলোড থেকে আপনারা এমপি, এটা তো ভিডিও আকারে থাকবে, সেই জায়গায় এটা করে আমরা ডাউনলোড করে দেবো, ঠিক আছে? ওকে, এখন ইন্ট্রো দেখলাম, আমরা আউটরো দেখবো। সিলেক্ট টেমপ্লেট, ইউটিউব আউটরো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম আপনারা দেখছেন অনেকে এইগুলো কিভাবে বানায়, আপনারা অনেকে আগে চিন্তা ভাবনা করতেন, বাট চিন্তা ভাবনা কোনো কিছু করার দরকার নেই, এগুলো অনেক কিছু অ্যাড করা আছে। জাস্ট আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের লোগো জাস্ট অ্যাড করবেন, হয়ে যাবে। ওকে, কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়, এটাই নেই, এই পুরো ছিল না ফ্রি। আপনারা ফ্রিতে অনেক কাজ করতে পারবেন। আপনারা তাহলে একটু রিয়েলাইজ করেন, ফ্রিতে যখন আমরা অনেকগুলো কাজ করতে পারতেছি, তাহলে আপনারা যদি এডুকেশন যদি সাবস্ক্রিপশনটা নেন, তাহলে আরো কত ভালোভাবে কাজটা করতে পারবেন। এই যে এই জায়গায় যদি জাস্ট লোগোটা চেঞ্জ করে দেবেন, হয়ে যাবে। এটা কিভাবে চেঞ্জ করে, যে এই জায়গায় সেম আগের মতোই, সেম ফেসবুক পেজ কভারে যেভাবে দেখেন সেভাবেই ফ্রেমটাও চেঞ্জ করতে পারেন, ইমেজও চেঞ্জ করতে পারেন, সেম আগের ওয়েতে, বুঝছেন? হয়ে গেল। যে চ্যানেলের নাম দেওয়ার কোনো প্রয়োজন আপনি তাহলে দিতেও পারেন। এই যে এটার নিচে আপনি এই সাবস্ক্রাইব বাটনটা আছে না, এই জায়গায় আপনার চ্যানেলটার নামে দিতে পারেন, এটা আপনি সুন্দর করে কোনো এক জায়গায় এই জায়গায় দিতে পারেন, তাহলে আপনাদের মোটামুটি হয়ে যাবে। যা যদি আমি দিয়ে দিই মিশু আইটি আইডি আসছে, এইভাবে করে আপনারা কাজ করবেন। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। মানে বিষয়টা আছে, আপনারা যত টুলসের ব্যবহারটা জানবেন তত আপনারা ডিজাইনে পারফেক্ট হবে, বুঝতে পারছেন? ওকে, আর আমি ওইভাবে করে করলাম না, এগুলো আপনারা অনেকে ডাউনলোড করার অপশনগুলো জানেন। ওকে, আচ্ছা, এটা গেল। এর মাঝে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবেন, যে ভাইয়া এই বিষয়টা কোথায় আছে, এই বিষয়গুলো আছে, অবশ্যই বলবেন। কোনো কিছু বুঝতে না পারলে বলবেন, সংকোচ বোধে কোনো কিছু কারণ নাই। আমি এখানে অনেকের থেকে ছোট হবার, ঠিক আছে? তাই কেউ সংকোচ বোধ করবেন না,
শেখা কোনো শেষ নাই। আচ্ছা, তাহলে এখন আর কি শেখা যায় আপনাদের মাঝে? আচ্ছা, আপনাদের অনেকের আশা থাকতে পারে যে ভাইয়া যারা গ্রাফিক ডিজাইন শেখে তারা তো ওই আইডি কার্ড তৈরি করে, আইডি কার্ডটা আমি কিভাবে তৈরি করব? এটা কি ক্যানভা দিয়ে করা যাবে? অবশ্যই। আমরা আবার টেমপ্লেটে এসে আবার সার্চ করব যে স্টুডেন্ট আইডি কার্ড, আমরা স্টুডেন্ট আইডি কার্ড প্রয়োজন, স্টুডেন্ট আইডি কার্ড সার্চ দিবেন। আইডি কার্ড, আচ্ছা, এই যে অনেক কার্ড চলে আসছে। এগুলোর মধ্যে অনেকগুলো প্রো আছে, কিছু ফ্রি আছে, বুঝছেন? আমি এটা নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। বিষয়গুলো বুঝতেছেন সকলেই? ঠিক আছে, জি। ক্যানভা ডিজাইন কিভাবে করতে যায়? প্রো হচ্ছে আপনি যখন কার কাছে পারচেস করবেন সেই ব্যক্তি আপনার কাছে জিমেল চাইবে, যেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন সেই জিমেলটা চাইবে, সেই জিমেলটা আপনি জাস্ট তাকে শেয়ার করবেন, সেই জিমেলে সে অ্যাক্সেস দিয়ে দিবে। অ্যাক্সেস দেওয়ার পর আপনি প্রিমিয়ামটা পেয়ে যাবেন, এডুকেশনটা পেয়ে যাবেন। সেই এডুকেশন কিভাবে বুঝবেন? এই যে আপনাদের যে আছে, এই যে ব্র্যান্ডে দেখেন, ব্র্যান্ডে একটা গোল্ডের মতো অপশন আছে, তাই না? এই অপশনটা আপনার হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সাদা সাদা কালারে হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে না, আপনি সবগুলা এই যে আপনি এটা ইউজ করতে, এই যে এখানে আছে না, এটা তখন থাকবে না, এই অপশনটা থাকবে না। আপনারা আরো ইজিলি বুঝতে পারেন যে আপনি হ্যাঁ, এখন আমি পুরো ভার্সন বা এডুকেশন ভার্সন পেয়েছি। বুঝছেন সকলেই? আপনারা জাস্ট সার্চ দিবেন ক্যানভা প্রো, এটা সার্চ দিয়ে অনেকগুলো অ্যাড আসবে, একটা অ্যাডে ক্লিক করলে আপনাদের ফেসবুক হাজার ওই রিলেটেড অ্যাড দিয়ে দিবে। বুঝতে পারছেন? তখন ওইভাবে ওখান থেকে পারচেস করবেন। আচ্ছা, এটা আমরা নিলাম। এই যে এই জায়গায় আমি ছবিটা দিয়ে দিই। আচ্ছা, এটা চলে গেল। নিশ্চয় আমি নামটা দিলাম, ঠিক আছে? এই জায়গায় দিলাম ডিজিটাল মার্কেটার। ওকে, আচ্ছা, এখন এটা আমি একটু বড় করলাম, ঠিক আছে? হ্যাঁ, এখন এই যে আইডি কার্ড নাম্বার দিলাম, ধরেন দিলাম একটা। আচ্ছা, এই জিমেলটা দিবেন আপনাদের জিমেল। আপনারা চাইলে আপনাদের কলেজের যেগুলো আছে আপনারা ইজিলি করতে পারেন, ইজিলি। এই জায়গায় কীভাবে আপনারা প্রিন্ট করবেন, সেটা কিভাবে কাজ করবে সেটা আমি দেখা দিচ্ছি। নাম্বার দিবেন, ঠিক আছে? দিয়ে দিন। এখন এইটা কি আপনারা অনেকে মনে করতে পারেন, এটা হচ্ছে কিউআর কোড স্ক্যানার কিভাবে তৈরি করে, এগুলো আমি আপনাদের দেখাই দেবো ক্লাস শেষে। জাস্ট আমার যদি মনে থাকে আপনারা কষ্ট করে মনে করেন। আচ্ছা, এটা হচ্ছে একটা কোম্পানির নাম। যেমন আমরা যদি এই জায়গায় দিই প্যাসিফিক, এই জায়গায় লোগো আপনি অ্যাড করে, এই জায়গায় কালারটা আপনি চাহিদা আমাদের চেঞ্জও করতে পারবেন। আশা করি বিষয়গুলো সকলেই কিছু হইলেও বুঝতে পারছে, কিছু হইলেও। রেজুলেশন নষ্ট হয়ে যায়, তাই তো? জি, ঠিক আছে, সুন্দর প্রশ্ন। এই জায়গায় আপনারা আপনাদের ইচ্ছা মতো করে আচ্ছা, আপনার আর একটা বিষয় দেখানো হচ্ছে, আমার কালারটা ওইভাবে চেঞ্জিং এর বিষয়টা হচ্ছে না। আচ্ছা, এই জায়গায় যে সার্কেলটা আছে না, আপনারা সার্কেলটারেও এই জায়গায় দেখেন, আমি কিন্তু আপনার সার্কেলটা সিলেক্ট করার চেষ্টা করতেছি, বাট হচ্ছে না, তাই না? এই জায়গা থেকে আপনারা কি করতে পারেন, এই যে পজিশন অপশন আছে না, পজিশন থেকে লেয়ারে যাবেন। লেয়ারে দেখবেন যে এই যে সার্কেল আছে, পাইছেন? এই সার্কেল সিলেক্ট হয়ে গেল। এই যে কালার আছে, কালার থেকে সার্কেলের কালার যা আছে আপনি চেঞ্জ করে দিবেন।
বুঝতে পারছেন? ওকে, এখন এটা হলো আপনার ফ্রন্ট পার্ট। এই যে নিচে ব্যাক পার্ট আছে, ব্যাক পার্ট আছে। এটা এখন উদাহরণস্বরূপ আমরা এই ডিজাইনটা সঠিকভাবে করলাম, তাই না? এখন এটা আমরা তো প্রিন্ট করতে হবে, এটাতে জেপিজি আর পিএনজি দিয়ে কাজ হবে না। শেয়ার অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবো আমরা অনেকগুলো অপশন। আপনি যদি আপনি যদি প্রিন্ট করতে চান, এই যে পেজ ফর ডকুমেন্ট অ্যান্ড প্রিন্টিং, এটা ডাউনলোড করে পিডিএফ দোকানে গিয়ে এটা যা দিয়ে দেবেন, উনি জাস্ট পিডিএফ করে, কোনো রেজলিউশন নষ্ট হবে না। এখন আপনি চাচ্ছেন যে আমার ইমেজ আকার থাকবে, এটা আমি ফেসবুকে পোস্ট করব, ঠিক আছে, সুন্দর। পিএনজিটা দিয়ে আপনার ইমেজ কোয়ালিটি কখনো লস করে না, এটা আপনার ইমেজ কোয়ালিটি ধরে রাখে। কালার, আপনার ব্যাকগ্রাউন্ডের কালার, ফন্টের কালার, যাবতীয় ডিজাইনের কালার সব কিছু সুন্দর সাজেশন রাখে। আপনারা সবাই চেষ্টা করেন পিএনজি রাখার জন্য, ঠিক আছে? আর এই জায়গায় একটা বিষয় আছে, এটা সিস্টেমটি কি আলাদা? কখনো কখনো আপনারা চাচ্ছেন যে এটা আসতেছে না এই জায়গায়, কখনো কখনো আপনারা চাচ্ছেন যে আমি এইটা ডাউনলোড করবো না, নিজের পার্টটা সেকেন্ড পেজটা ডাউনলোড করবো না, এটা করবো এই জায়গায় শেয়ার থেকে। জি জি জি, এই জায়গা থেকে আপনারা এই জায়গা থেকে নিজে লেখা থাকবে যে পেজ, আমরা যে পেজে সিলেক্ট করবো সেই পেজে জাস্ট ডাউনলোড হবে। আপনারা চান যে অনেকগুলো 10টা ডিজাইন আছে যাবে, 10টা ডিজাইন একসাথে ডাউনলোড করতে চাইলে 10টা ডিজাইন একসাথে করতে পারবেন। আপনি ডিজাইন আমি 5-6 ডিজাইনটা ডাউনলোড করবো পেজটিতে, সেটা 5-6 ডিজাইন নাম্বার পেজ নাম্বার সিলেক্ট করবেন, সেইটুকু জাস্ট হয়ে যাবে ডাউনলোড। স্টুডেন্ট আইডি কার্ড আমরা দেখলাম, তাই না? এখন আচ্ছা, আরো কিছু বিষয় আছে, এগুলো আমি এতগুলো বিষয় একসাথে দিলে আপনারা তখন হজবরল পড়ে যাবেন। তাই আপনারা সবাই, আমি যতটুকু দেখালাম, ফেসবুক কভার ফটো, ইউটিউব থাম্বনেল, দেন আপনার কাস্টম লোগো, অ্যান্ড হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ড, এই কয়েকটা বিষয় আমরা সবাই একটু একটু করে চেষ্টা করেন নিজ নিজ ল্যাপটপে। আশা করি এগুলো সবাই ক্যানভা আছে, এগুলো এখন করা আছে, নেট কানেকশন আছে, সকলে একটু চেষ্টা করেন। কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমি আছি, পিঙ্কু বাবু আছে, বলবেন, ঠিক আছে? সকলে চেষ্টা করেন। চলে গেল। ঠিক আছে, আচ্ছা, আমরা সকলেই এইদিকে একটু প্রেজেন্টেশনে একটু মনোযোগ দিই, ঠিক আছে? আমরা ফেসবুক কভার পেজ, ইউটিউব থাম্বনেল, স্টুডেন্ট আইডি কার্ড এই কতটুকু পর্যন্ত এবং লোগো ডিজাইন এতটুকু পর্যন্ত আমরা শিখতে পারছি। এখন আপনারা চাচ্ছেন যে আপনাদের বিষয়গুলো হচ্ছে যে আমি আপনাদের টুলসগুলো, সিস্টেমগুলো দেখা দিচ্ছি, পরবর্তীতে আপনারা বিষয়গুলো এক্সপ্লোর করবেন, যত ডিজাইন করবেন তত আপনারা এক্সপার্টিস হয়ে যাবেন, ঠিক আছে? এখন আপনাদের এভাবে কাজ করার পর আপনারা ফেসবুকে পোস্ট করার পর থেকে আপনাদের আশেপাশে বন্ধু বান্ধবে অনেক বিজনেস, ছোটোখাটো বিজনেস থাকতে পারে, তাই না? কেউ আপনার বলতে পারে যে বন্ধু তুই তো দেখতে মোটামুটি ভালো ডিজাইন করতেছিস, আমাকে তাহলে একটা বিজনেস কার্ড বানিয়ে দিতে পারবি? এটা কি পারবেন আপনারা? এই যে সিস্টেমটা ঠিক সেম ওয়েতে এই জায়গায় এসে বিজনেস আইডি কার্ড বিজনেস কার্ড লিখে টাইপ করবেন, ইজিলি হয়ে যাবে। তার ওয়েবসাইট, তার লোগো, তার ইনফরমেশন দিয়ে জাস্ট ওনাকে ডিজাইনটা করে দিবেন, অ্যান্ড এটা হচ্ছে পিডিএফ প্রিন্ট করে ওনাকে প্রিন্ট করে দিবেন, হয়ে যাবে। এখন এই একটা বিষয় হচ্ছে যে আপনারা চাচ্ছেন যে ওনার এটা পছন্দ হয়েছে কি না এটা দেখানোর জন্য কিভাবে সিস্টেম কি করবেন, তাই না? এটার জন্য একটা মকআপ সিস্টেম আছে, ওনার কাছে শোকেস করার জন্য, যে বন্ধু তুমি দেখো এটা কি তোমার কাছে ভালো লাগছে। আমি একটু তাহলে ক্লাসে একটু সবাই লক্ষ্য রাখবেন, ঠিক আছে? বিজনেস আইডি বিজনেস আইডি কার্ড,
এই যে বিজনেস কার্ড, হ্যাঁ বিজনেস আইডি কার্ড চলে আসছে। আচ্ছা বিজনেস আইডি কার্ড বলতে যারা ওনার তাদের বিজনেস আইডি কার্ড চলে আসছে। বিজনেস কার্ড দিলে আশা করি বিজনেস কার্ড চলে আসবে। এই যে বিজনেস কার্ড আসছে, এখানে একটা কার্ড ছিল সেটা খুবই পপুলার এবং খুবই ডিমান্ডেবল ছিল, সেই কার্ডে আসে না এই জায়গায়, ওই কার্ডে যে আসে না আমার এটা লেখা কষ্ট। এই যে এরকম কার্ডগুলো বুঝতে পারছেন, এটা প্রো ভার্সন, সেই জন্য এটা আমি ইউজ করতে পারতেছি না। এই যে এটা ফ্রি আছে, এগুলো মূলত বিজনেস কার্ড, বুঝতে পারছেন। এগুলো আগের মধ্যে সেম ওয়েতেই লোগো ইউজ করবেন, ইনফরমেশন ইউজ করবেন, এই ইনফরমেশন ইউজ করে জাস্ট পিডিএফ প্রিন্ট এটা করে ওনাকে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, এটা মোকআপ সিস্টেম আপনার দেখাইতে হবে তাই না? আচ্ছা মোকআপ সিস্টেম টি শার্ট দেখাবো। আচ্ছা এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এতটুকু গেল। এখন আপনাদের আমাদের মূলত এটা 26 সাল চলতেছে তাই না? এখন আপনাদের 26 সালের একটা ক্যালেন্ডার ডিজাইন মনে হইতে পারে যে আমি একটা ক্যালেন্ডার ডিজাইন করতে কোনো নিজের মন মতো নিজের নাম দিয়ে আমার মা বাবাকে এটা দিব, যাদের মা বাবা একটু এডুকেশন দিতে পারে স্বাভাবিক ব্যাপার তাই না? সেম ওয়েতেই এই জায়গায় জাস্ট টাইপ করবেন, এই জায়গায় টেম্পলেটই সিলেক্ট করা থাকতে হবে, নতুবা আসবে না। ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডার 2026 না 2026, বুঝছেন? আমি এই বিষয়গুলো আপনারা এখন মতো এগুলো তো আমরা পারবো, এগুলো যে আপনাদের মনে না করে দিই, আপনি ওই যে ফেসবুক পেজ, থাম্বনেল, আইডি কার্ড এতটুকুই আপনারা সীমাবদ্ধ থাকবেন। এই জন্য আপনাদের মনে করে দেওয়া হচ্ছে, তাহলে আপনারা এক্সপ্লোর করতে পারেন, বুঝছেন? এখানে আপনারা একটা আছে, 12টা পার্টও আছে, আপনাদের চাহিদা মতো আপনারা ডিজাইনগুলো করবেন, ঠিক আছে? আমি এই জায়গা থেকে একটা ডিজাইন পাচ্ছি না মনের মতো করে। আচ্ছা এটাই দেখি কি করা যায়। আর আপনারা এখান থেকে যা শিখে চলে গেলে হবে না, আপনাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। মিনিমাম আপনাদের এই ডিজাইনগুলো মিনিমাম 30 থেকে 50+ ডিজাইন প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা মোটামুটি 50 থেকে 60% আপনারা ক্যানভার টুলস সম্পর্কে জানতে পারবেন। প্রশ্ন ছিল জি আপু। যে ক্যানভা ডিজাইন কোন প্ল্যাটফর্মে বেশি? এখানে ক্যানভা ডিজাইন মূলত আমাদের যারা প্রফেশনাল কাজ করে সেটা হচ্ছে যে আমরা এই ক্যানভা ডিজাইন আমরা যে কাজ করতেছি এগুলো আমরা মূলত বাইরে দেশে কখনো সেল করতে যাবো না, কারণ আমরা ওই প্রফেশনাল না। আপনি যখন প্রফেশনালি ডিজাইন করতে পারবেন তখন আপনি বাইরে ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। আর কেন আমরা বাইরের ক্লায়েন্টকে আমরা এই ডিজাইনগুলো প্রোভাইড করবো না, কারণ আপনি যদি বাইরের ক্লায়েন্টকে স্যাটিসফাই না করতে পারেন সেক্ষেত্রে বাইরের ক্লায়েন্ট আপনাকে ব্যাড রিভিউ দিবে, আপনার অ্যাকাউন্ট র্যাঙ্ক ডাউন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার যারা আশেপাশে ফ্রেন্ড সার্কেল আছে এভাবে একটু রিলেশন বিল্ড আপ করতে পারবেন যদি আপনি ক্যানভা ডিজাইন নিয়ে কাজ করতে চান আর কি। তাহলে আজই বলেন যে না আমি এটা আমার জানা থাকলো পরবর্তী কাজ করবো, ঠিক আছে সমস্যা নেই, সেটা আপনার, ঠিক আছে। এই ক্যানভা ডিজাইন সার্ভিসটা মূলত বাংলাদেশে বেশি চলে। যেমন কীভাবে চলে, এখন আপনার বাসায় ল্যাপটপ আছে, আপনি কোনো কাজ ওইভাবে জানেন না, পারেন না, আপনি এখন ক্যানভা ডিজাইন মোটামুটি পারেন, বাসায় প্র্যাকটিস করতেছেন। এখন একটা দেখতেন গ্রুপে, ফেসবুক গ্রুপে দেখতে পারলেন যে পেজ মোটারের প্রয়োজন, তাই না? পেজ মোটারের প্রয়োজন। এখন ওই জায়গায় আসে যে মূলত দিনে 2টা পোস্ট করতে হবে, কন্টেন্ট আপনি ChatGPT আদার্স এআই দিয়ে লিখে নিতে পারলেন। এটা তো আপনার বাংলা কন্টেন্ট এইভাবে করে সাদস্যপূর্ণ হবে না, কারণ আপনি এই জায়গায় পোস্টগুলো করলে শিডিউল আকারে রাখা দিলেন 30 দিনে 60টা পোস্ট, এই কাজগুলো এভাবে করতে পারেন বাংলাদেশে, বুঝতে পারছেন? নর্মালি আপনি আইডি কার্ড, বিজনেস আইডি কার্ড, তাহলে হচ্ছে আপনার ইমেজ ডিজাইনটা আমি দেখাইতাম যদি আমার এই জায়গায় পুরোটা থাকতো, পুরোটা নাই সেজন্য কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, কীভাবে 2টা ইমেজ আছে 2টা থেকে আলাদা করতে হবে, অন্য ইমেজ অ্যাড করতে হবে, বুঝছেন? এগুলো দেখাইতাম। বাট এই জায়গায় পুরো ভার্সনটা নাই, সেই জন্য পুরোটা দিয়ে আমি ওই ইনফরমেশন কোথায় আছে ওটা আমরা দেখাই। আজকে থেকে আপনাদের ক্যানভা ক্লাস শেষ, আপনারা কালকের ভিডিওটা পিন যাওয়ার পর আজকের যে ভিডিওটা আছে এটা কষ্ট করে মিনিমাম 2বার দেখবেন, তারপর আপনারা জি না না দিয়ে দেওয়া হবে, আপনাদের যে ডিজিটাল মার্কেটিং গ্রুপটা আছে ওই জায়গায় দিয়ে দেওয়া হবে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে? আমরা যে ক্যানভা চালাচ্ছি এটা কি চালাতে কোনো সমস্যা হতে পারে? না না
কোনো সমস্যা হবে না। আপনারা অনেকেই মনে করতেছেন যে আমরা যে ইনফরমেশন জিমেল যে ইনফরমেশন করতেছি, ক্রিয়েট করতেছি, এই ইনফরমেশন গুলো আমার কি কোনো ক্ষতি করবে বা আমার কি কোনো পার্সোনাল লাইফে কোনো কিছু প্রবলেম আসবে? কখনোই না। এগুলো কখন প্রবলেম আসবে? যখন আমরা থার্ড পার্টিতে ইউজ করবেন, তখন আপনাদের থার্ড পার্টি যারা সাইট নিয়ে কাজ করে তাদের কাছে এই যে আপনার নাম্বার, আপনার জিমেল চলে যাবে, তখন আপনার সেই ব্রাউজারে ক্র্যাশ করবে। সেই ব্রাউজার যতগুলো ইনফরমেশন সেগুলো তারা কালেক্ট করবে, তখন আপনাকে বিভিন্ন মাধ্যমে আপনাকে ব্ল্যাকমেইল বা অন্যান্য কিছু করতে পারে। সেক্ষেত্রে থার্ড পার্টি, আমি বলতেছি এগুলো আসতেছিল আমার কাছে, সেই জন্য এইগুলো আপনারা কখনোই থার্ড পার্টি কোনো ইউজ করবেন না, ঠিক আছে? ক্যানভা ইউজ করলে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, ক্যালেন্ডার ডিজাইন, এই যে এই জায়গায় যে ফুলের যে এগুলো আছে না, এগুলো আপনি চাইলে লাভ রিয়েক্ট ইউজ করতে পারবেন, লাইক ইউজ করতে পারেন। এই যে এগুলো ওইভাবে করে আমি আর বিষয়টা দেখাচ্ছি না, তারপরেও আপনারা বলবেন যে ভাইয়া শুধু এই জায়গায় রেড ফ্লোজ ছিল ভাই। আচ্ছা, রেড স্টার দিত তো কাঁচা। আচ্ছা, এই যে এটা ভালো লাগছে আমার, তারপরে এটা এই যে এটা আছে, এই যে এটা আপনারা আপনাদের সৌন্দর্য মতো করে এটা কাজ করবেন। যত সময় দিবেন তত আপনারা শিখতে পারবেন, তত জানতে পারবেন, ঠিক আছে? এই যে আপনাদের চাহিদা মতো করে আপনারা করবেন। আর এইগুলা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে সলিড কালার অ্যান্ড গার্ডিয়ান, সলিড কালার, গার্ডিয়ান কালার আপনারা অলরেডি জানেন, এগুলো আপনারা চাহিদা মতো ইউজ করবেন, ঠিক আছে? এই জায়গা থেকে এই যে মোটামুটি একটা মোটামুটি নর্মাল একটা ভালো ভাইব আসছে, তাই না? এইভাবে করে আপনার আরো যত আপনার এক্সপ্লোর করেন তত আরো টিপলে জানতে পারবেন, ঠিক আছে? ওকে, প্যানেল ডিজাইন চলে গেল। আর আপনাদের কি কি দেখি টপিকস আছে? কিউআর কোড দেখে দিয়েছে। অবশ্যই অবশ্যই দেখাবো, আমি সব কিছু আছে মাথায় আমার। আর কি কি বাকি আছে? আচ্ছা, মোকআপ, কিউআর কোড অ্যান্ড সময় বেশি নাই। আর আছে, হ্যাঁ, আচ্ছা একটা বিষয় আছে। আচ্ছা, আপনারা অনেকে দেখেন যে বড় বড় আইটি সেক্টরে তারা প্রেজেন্টেশন করে সুন্দরভাবে, তাই না? এগুলো কিভাবে বানাবো আমরা? আপনার মনে হয় যে ওইগুলো অনেকেই যারা এক্সপার্ট আছে, গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট, যারা ভালো ক্রিয়েটিভিটি কাজ করে, এটা হচ্ছে অনেকেই করে টেমপ্লেটের মাধ্যমে করে, তাদের জাস্ট একটু ক্রিয়েটিভিটি খাটে ওই জায়গায়, ওই টেমপ্লেটে থাকে, জাস্ট একটু তারা নতুন কিছু অ্যাড করে ওটা সুন্দরভাবে ফুটিয়ে তোলে, তাই না? এখন আমরা ক্যানভা দিয়ে ফ্রিতে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, এই বিষয়টা আপনাদের দেখবেন, ঠিক আছে? টেমপ্লেট থেকে জাস্ট বিজনেস প্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন টাইপ করলে হয়ে যাবে, বুঝতে পারছেন? বিইউএসআই, আরে আল্লাহ, বিজনেস প্রেজেন্টেশন। এই যে দেখেন এখানে মোটামুটি 10টা স্লাইড চলে আসছে। এই যে এখানে কিভাবে, এই যে দেখছেন 3 of 10, এই যে 15টা আছে। এইভাবে করে আপনারা এখানে ইন্ডিভিজুয়াল ভাবে দিতে পারবেন, যে ডিজিটাল মার্কেটিং প্রেজেন্টেশন বা ডিজিটাল, হ্যাঁ ডিজিটাল দিলাম, ডিজিটাল মার্কেটিং প্রেজেন্টেশন করে নেবেন, নিয়ে আসবে, ঠিক আছে? আপনারা জাস্ট, আমি জাস্ট বিজনেস প্রেজেন্টেশন এতটুকু সীমাবদ্ধ না, কমান্ডগুলো দেওয়ার চেষ্টা করবেন। এটা আসলো না কি সমস্যা, আসলো না পরবর্তীতে আপনি যাবেন এটা এই ওয়ার্ডটা এই জায়গায় চলতেছে না, এই যে এই ওয়ার্ডটা এই জায়গায় এই ডিসকাউন্টে নাই, বুঝছেন? এইভাবে করে আপনারা কাজ করবেন। সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আছে, এগুলো জাস্ট এখন এগুলো কিন্তু আপনার জেপিজি, পিএনজি, MP4, PDF প্রিন্ট দিয়ে আপনারা প্রেজেন্টেশন করতে পারবেন না। তার জন্য কীভাবে করতে হবে? পিটিটি নামে একটা ডাউনলোডের অপশন আছে, পিটিটি,
এই প্রো ভার্সন না, ফ্রি ভার্সন। প্রিমিয়াম হলে কোনো সমস্যা নেই। একটু স্লো করতেছে। এই যে প্রত্যেকটা স্লাইড আপনি প্রত্যেকটা স্লাইড মন মতো করে চেঞ্জ করতে পারবেন। এই নাম চেঞ্জ করতে পারেন, ইমেজ চেঞ্জ করতে পারেন, লোগো চেঞ্জ করতে পারবেন না মন মতো করে, বুঝছেন? এগুলো আশা করি আপনাদের ওইভাবে দেখাইতে হবে না, বুঝছেন? এই যে এগুলো আপনাদের মন মতো করে চেঞ্জ করতে পারবেন। এগুলো অলরেডি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এখন আমরা কীভাবে এটা ডাউনলোড করবো, তাই না? বা প্রেজেন্টেশন করবো অন্য একটা ফাইলে, অন্য একটা ল্যাপটপ ডেস্কটপে, তাই না? শেয়ার থেকে ডাউনলোড অপশনে আসবেন। অপশনে এসে এই যে পিপিটি এক্স নামে একটা অপশন আছে, এটা ডাউনলোড করে যেমন ফাইল ওপেন করবেন, জাস্ট আপনার নর্মালি প্রেজেন্টেশন। ঠিক আছে, বুঝতে পারছেন? আশা করি পিডিএফ মানে এটা সম্পূর্ণ আপনার একটা পিডিএফ পাঠাতে পারেন। কারণ আপনি যেমন ধরেন যে ভাইয়া কারো একটা ছোটো বিজনেস আছে, ভাইয়া তুমি আমার জন্য প্রেজেন্টেশন করে দিতে পারবে, অবশ্যই। আপনি তাহলে একটা জলসাপ দিয়ে আপনার নাম দিয়ে এই জায়গায় একটা নাম দিয়ে ধরেন যে দিলাম আমি আচ্ছা বিশু আক্তার লিখলাম না, এই যেটা বড় করলাম, তারপরে রোটেট, এই যে রোটেট করবো, রোটেট করবো, ঠিক আছে? করলাম। এটা এখন নিচে নিয়ে যাবো কিভাবে? এটা আমরা লেয়ার থেকে সেন্ড ব্যাক লেয়ার করলে চলে যাওয়ার কথা, ফন্ট ফরওয়ার্ড ব্যাকগ্রাউন্ড সেন্ড ব্যাক। আচ্ছা, এই অপশনগুলো না বুঝলে কোনো সমস্যা নাই, আরও সহজ হয়ে আছে আপনাদের জন্য। এগুলো না বুঝলে পজিশন থেকে এই যে লেয়ার নামে একটা অপশন আছে, লেয়ারতে দেখবেন যে কোনগুলো নিচে নিয়ে আসতে, সবার নিচে নিয়ে আসবেন, এই যে সবার নিচে চলে আসবে। ঠিক আছে, খুব ইজি ওয়ে আছে আপনাদের, সবার নিচে চলে আসবে। প্লাস থ্যাংক ইউ এর নিচে নিয়ে যাবেন, থ্যাংক ইউ লেখাটা কোথায় চলে যাবে, বুঝছেন? এই যে থ্যাংক ইউ লেখা এইটা মনে হয়, এই যে এটা নিচে হয়ে গেল, এই যে বিষয়। এখন আপনি এটা আরো বোল্ড করে দিবেন, এমন কালার দিবেন যেন এই যে ট্রান্সপারেন্সি থেকে জলছাপ করে দিবেন, তাহলে সেটা ইউজ করলেও সেটা কোথাও ইউজ করতে প্রেজেন্টেশন করতে পারবে না। এভাবে কাজ করলে কেউ আপনার বিষয় কোনো ডিজাইন কোনো ক্রিয়েটিভিটি আপনার নিতে পারবে না, কেড়ে নিতে পারবে না, বুঝতে পারছেন? এভাবে করে আপনি কাউকে এইভাবে করে আপনি পিডিএফটা দিয়ে দিলেন, সে কি করতে পারে যদি আপনি জলছাপ করে না দেন, সে তখন সেই পিডিএফটার ফাইলটা এই ইমেজগুলো ডাউনলোড করে কোনো না কোনো ওয়েতে ডাউনলোড করে তখন সে তার মাইক্রোসফট ওয়ার্ডে ইউজ করতে পারে। সেই জন্য আপনার এইভাবে করে আরও যদি কোনো কাজ করে থেকে থাকেন এইভাবে করে দিবেন, তাহলে সে আপনার ক্রিয়েটিভিটি আপনার কাজ কখনো নিতে পারবে না। ঠিক আছে, আচ্ছা আমরা এতটুকু বুঝছি। আমরা কিভাবে এখন প্রেজেন্টেশন করবো এটাও আমরা বুঝতে পারছি। এখন আমরা কিউআর কোডে চলে যাই। তার আগে ফেসবুক আছে কি? আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা কিউআর কোডে যাওয়ার আগে এই যে অপশনগুলো আছে না, এগুলা অপশন মোটামুটি আপনারা অনেকেই জানেন। এখানে মোড়ে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন, গুগল শিট, গুগল ডক্স। এখন মোটামুটি ক্যানভা দিয়ে অনেকগুলো কাজ করা যায়, অনেক কাজ করা যাবে। এই যে ওয়েবসাইট তৈরি করতে পারেন, আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন মন মতো করে আপনার, বুঝছেন? যদি আপনাদের ফ্রিতে কীভাবে আপনারা ওয়েবসাইট তো এই যে এরকম যদি কোনো ক্লাস থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের দেখানো হবে আরও ইজিলি। জাস্ট কমান্ডের মাধ্যমে কমান্ডটাও দিয়ে দেওয়া হবে আপনাদের, জাস্ট টাইপ করবেন, ইন্টার মারবেন, আপনাদের ওয়েবসাইট তৈরি হয়ে যাবে আপনি মন মতো। ঠিক আছে, এখন এই অপশনগুলো অনেক কাজ আছে। আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের একটা ইমেজ আছে, এই ইমেজটা আপনি চাচ্ছেন যে সেটা এডিট করতে চাচ্ছেন, এডিট কীভাবে করবেন? এই যে আপলোড আছে না, আপলোডে ক্লিক করলেন, আপলোড ফাইল থেকে ইমেজ কোথায় আছে, ধরেন যে
আচ্ছা আচ্ছা এটাই নি। এরকম আসছে তাই না? ও ভিডিও ফুলের একটা আছে না, ফুলেরটা নিচে আচ্ছা তো। আচ্ছা আচ্ছা এটাই নিতে এই জায়গাতে ইউজ ইন এ নিউ ডিজাইন, মানে এরকম নিলে নতুন ডিজাইন, আর এটা যে এডিট করতে চান এডিট ডিজাইন, ঠিক আছে আসলো। এই যে আপনাদের যেটা দেখা যাচ্ছিলাম, যেটা পুরো ভার্সনটা আমার কাছে নাই, ডিজাইনে ছাপ দিলাম আমি। এই যে এই জায়গায় দেখুন, এই জায়গায় বিজি রিমুভ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে বিজি রিমুভ, তাই না? তো এই জায়গায় এটা প্রো ভার্সন আছে, আপনারা পেড যেটা আপনাদের এডুকেশন বা প্রো আছে সেগুলো যে আপনি রিমুভ করতে পারেন, ঠিক আছে? মানে এর ধরেন এটা ইমেজ, এটা একটা মানুষের ইমেজ, এখান থেকে এডিটের অপশন যাবেন, এডিট থেকে আপনার এই যে আমি দেখা যাচ্ছিলেন এই অপশনগুলো খুবই সচরাচর ইউজ করা হয়, এগুলো এখানে না, ওটা মনে হয়। আচ্ছা, এই যে টুলসগুলো আছে না, এগুলো খুবই মাস্ট এডিটিং এর ক্ষেত্রে, একটা ফিমেল বা মেল ইমেজের ক্ষেত্রে মাস্ট, অনেক কাজে আসে, অনেক কাজে আসে, বুঝছেন? অনেক কাজে আসে এগুলো, এগুলো জাস্ট এক্সপ্লোর করবেন। আমি দেখাতে পারতেছি না কারণ আমার এখানে প্রিমিয়াম নাই, যার কারণে এগুলো আমি দেখাতে পারতেছি না, বুঝছেন? আপনারা এই জায়গা থেকে এই জায়গায় একটা ইমেজ ওপেন করলেন বা আপলোড থেকে একটা ইমেজ নিলেন, নেওয়ার পর এটা করবেন, এই যে এডিট আছে, এডিট থেকে এই অপশনগুলো চলে আসবে, এই অপশন কীভাবে পাবেন আমি আবার দেখাই দিচ্ছি। আচ্ছা, ধরেন যে আপনার ওই সিস্টেমে আপনার কিন্তু এডিট করতে পারবেন। আর একটা সিস্টেম, ধরেন যে আপনাদের একটু সময় বেশি নেওয়া হচ্ছে, বেশি নিলে তো ভালো। না অনেকের কোচিং, ঠিক আছে? এই যে এইরকম ব্ল্যাঙ্ক একটা পেজ নেবেন, আপনাদের সাইজ মতো একটা পেজ নিলেন, আপলোড থেকে যে ইমেজটা আপনি নেবেন এই জায়গায় আগে আপলোড করে নেবেন। এই ওয়েটা ভালো না লাগলে আপনার আগের ওয়ে যেটা ছিল সেটা মাধ্যমে করতে পারবেন। এই জায়গায় ধরেন এই ইমেজটা করলেন, এই ইমেজটা নিয়ে নিলাম, তাই না? এই যে সেম ওয়েতে এডিট অপশন, এইভাবে করে আপনারা ইজিলি করতে পারবেন কাজগুলো, ঠিক আছে? এডিটিং এর কাজগুলো মোটামুটি ভালো লেভেলে এডিটিং করা যায় কিন্তু ক্যানভাতে, বুঝছেন? আমি বলি আপনারা 60 থেকে 70 টাকা খরচা করে এইটা নিয়ে নেবেন, এডুকেশন ভার্সনটা নিয়ে নেবেন, অনেক কাজ শিখতে পারেন, অনেক কাজ। আমি আরো অনেক কাজ আপনার দেখাতে পারতেছেন না সময়ের অভাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা সাইড আছে আপনাদের, বিজি রিমুভ। এই যে ক্রোমে এসে কোনো ব্রাউজারে এসে বিজি রিমুভ সার্চ দিবেন, এই জায়গায় এই যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এসে আপনি সুন্দর মতো কোনো টাকা পয়সা ছাড়াই আপনার ইমেজটা দিবেন, এখানে আপনার কোনো কিছু করার মানে কোনো কিছু আপনার ব্ল্যাক মেমো কোনো কিছু সমস্যা হবে না, এটা অফিসিয়াল সাইট, এটা ভেরিফাই সাইট, ঠিক আছে? এই জায়গায় আপনি আপনার ইমেজটা আপলোড করবেন, সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে, রিমুভ হবে, এই জায়গায় কিছু সলিড কালার আছে, এই কালারগুলো ইউজ করে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, লোড নিচ্ছেন, লোড, এটা গেল, ঠিক আছে? আচ্ছা, আপনারা অনেকেই আপনাদের গ্রুপে বলে দেওয়া হবে আপনাদের কী কী শেখানো হলো, আপনার অনেকেই মনে হারা যাবে কী কী শেখানো হলো, এগুলো আপনার গ্রুপে দেওয়া হবে, এগুলো আপনারা জাস্ট দেখে দেখে এক্সপ্লোর করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গা থেকে আমরা কিউআর কোড কীভাবে তৈরি করবো, তাই না? অ্যাপস, এই যে অনেকের থেকে এই জায়গায় আসবে যে অ্যাপস নামে একটা, এই জায়গায় যেরকম ক্যানভাই আছে না, অ্যাপস নামে একটা অপশন থাকবে, অনেকে থাকবে না, অ্যাপসে ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গায় সার্চ করবো কিউআর কোড, বুঝছেন? শেষের দিকে এই যে যেটা ফার্স্টে আসছে এটাই,
ঠিক আছে। এটা হচ্ছে আমরা ইউজ ইন এক্সাইটিং ডিজাইন, এটা হচ্ছে আপনারা যারা আগে ডিজাইন করছেন সেই ডিজাইনগুলো। আর নিউ ডিজাইন নিলে আপনাদের একটা সাইজ নিতে হবে, ঠিক আছে। আমি একটা সাইজ নিচ্ছি 1000 বাই 1000 নিলাম, ক্রিয়েট এ নিউ ডিজাইন, চলে আসলো তাই না। আচ্ছা কোনো সমস্যা নাই, ভিডিও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমার কথা শুনতে না সমস্যা হলে আমরা ভিডিওটা দেখে বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে কিওয়ার্ড চলে আসছে, এখন ধরেন একটু লোড হচ্ছে, এই জায়গায় টাইপ করতে হবে। ধরেন এখন আপনি ওয়েবসাইট আপনি কিওয়ার্ড করতে চান তাই না, আপনি ওয়েবসাইট টাইপ করে দিন। ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের টাইপ করতে চান, কি টাইপ করবেন, যেমন ফেসবুক অ্যাকাউন্টের যে আপনি কিওয়ার্ড তৈরি করতে চান www.facebook.com/ আপনার অনেকে দেখবেন যে ফেসবুকের একটা ইউজার নাম, প্রত্যেকে ফেসবুকের একটা ইউজার নাম আছে, ইউনিক ইউজার নেম। এই ইউজার নেমটা দিতে হবে। এই ইউজার নেমের এগেইনস্টে আপনাদের কিউআর কোড কাজ করবে, অন্যথায় কিন্তু আপনাদের অন্য ইউজার নেম টাইপ করলে সেই আইডিতে চলে যাবে, ঠিক আছে। এই যে আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন। আমি দিলাম নর্মাল একটা, আমি এটা আপনাদের বোঝানোর সাথে আমি আমাদের বাদ দেন টেস্ট 1 2 3 4 ধরেন এরকম একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, জেনারেট কোডটা হয়ে গেল। এটা এখন আপনি চাইলে আপনার যে কোথায় ইউজ করতে পারেন, যেমন আমরা ইয়া করলাম না, আইডি কার্ডটা ইউজ করলাম না, আপনারা চাইলে আইডি কার্ডে এটা ব্যবহার করতে পারবেন সুন্দর মতো। জাস্ট ডাউনলোড করে পিএনজি ডাউনলোড করে জাস্ট এই যে প্রজেক্ট হচ্ছে আপনার যতগুলো কাজ করছেন সবগুলো কাজ প্রজেক্টে পেয়ে যাবেন, ঠিক আছে। এই জায়গা থেকে আপনি ওগুলা এর কিউআর কোড শেষ, বুঝতে পারছেন সকলেই। ওকে, এখন আমরা মোকআপটা দেখবো কিভাবে মোকআপ করি, তাই না। এটা এখন লোড নিচ্ছে। শেষ। আচ্ছা, আবার সেম ওয়েতে আপনাদের যেতে হবে অ্যাপসের অনেকগুলো সিস্টেম আছে, অ্যাপসের অনেকগুলো ফিউচার আছে। এতগুলো ফিউচার একসাথে ক্লাসে দেখালে আপনারাও নিতে পারবেন না, আমাকেও বিরক্ত লাগবে, সেই জন্য আপনারা নিজে এক্সপ্লোর করবেন, তাহলে হয়ে যাবে। এই জায়গা থেকে চলে আসার কথা, মোকআপ নয় তাই না। আচ্ছা মোকআপ, আচ্ছা এই জায়গায় মোকআপ আছে বিভিন্ন রকম তাই না, 3D মোকআপ আছে, বিভিন্ন রকম মোকআপ আছে, এগুলো লোগোর মোকআপ আছে, অনেকগুলো মোকআপ আছে তাই না। আচ্ছা এই মোকআপগুলো না দেখায় আপনার, আমি এই জায়গা থেকে একটা মোকআপ আছে, এটা বেস্ট হবে আপনার। এই জায়গায় মোকআপ দেখলাম না আমি তখন মোকআপ দেখলাম না আমি। আচ্ছা পাস করে দিই। আচ্ছা বাবু ড্রাইভে দিতে হবে, ড্রাইভ ফাইল করে দিয়ে দিলে হয়ে যাবে। কাট। আচ্ছা হ্যাঁ অবশ্যই। অনেক বড় ফাইল না, এটা তো কাজ করাটা আসতেছে না। এই যে এটা দিয়ে শেষ করে দিচ্ছি, ইজি না। আচ্ছা এটাই দিই, সেটা তো অবশ্যই। তো আপনাদের কালকে নতুন ক্লাস শেখানো হবে না, বুঝছেন, শেখাবো না। তো এই যে কালকের ক্লাস আজকের ক্লাস যেটা আপনাদেরকে শেখাইলো ভিডিওটা দিয়ে দিব, বাসায় বারবার করে দেখবেন, দেখার পর কালকে শুধু ওই ক্লাসগুলাই কালকে রিভাইজ করবেন, আর অন্য
এটা প্রিমিয়ামের জন্য আসতেছে না, না আমি বুঝতেছি না। হ্যাঁ পাইছি পাইছি পাসওয়ার্ড দাও তো। পাইছি পাইছি। এইদিকে একটু লক্ষ্য রাখবেন সবাই। এই যে এই জায়গাতে দেখেন অনেকগুলো মকআপের অপশন আছে, ঠিক আছে? স্মার্টফোন, প্রিন্ট, এপিআর, আপনার টি শার্ট। আচ্ছা আমি টি শার্টের দেখা, ঠিক আছে? আচ্ছা আমি এটাই দেখাই, যেমন ধরেন যে কোনটা দেখায়, আচ্ছা এটাই দেখাই। আচ্ছা আচ্ছা দাঁড়ান, এখানে সকলে হজবর হয়ে যাবে। হজবর বলতে আপনার মকআপের অপশনটা নিয়ে আসতে পারবেন না, কারণ আমি দেখতেছি অনেকগুলো খোঁজা করতেছি, আপনারা হজবর হয়ে যান, ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাপস, অ্যাপস থেকে আমার কই গেল ভাই, এটা একদম বিরক্তকর, সিস্টেমটা বিরক্তকর লাগে, সে নামে হারে গেল, ওই যে হারলাম। আমি তো পাচ্ছি না কেন ভাই, ওই যে পাইলাম আমি আবার। তো আচ্ছা 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 আচ্ছা। ওই জায়গা থেকে ওই জায়গা থেকে মেকআপ অ্যাপস 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 অ্যাপস, খুব খারাপ লাগে। আচ্ছা এটা হচ্ছে না, আমি ওইটা থেকে দেখা যাচ্ছে আপনাদের প্রজেক্ট ছিল, আমার আসতেছে না, ইন্ডিভিজুয়াল। আচ্ছা দেখি তো আবার। আচ্ছা অপশনটা দেখানো উচিত ছিল। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, ঠিক আছে? একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, নেওয়ার পরে এই যে নিচে লেখা আছে মকআপ, ওই মকআপগুলো মানে ইন্ডিভিজুয়াল হয় মকআপের জন্য, এইগুলো নিলে আপনি অনেকগুলো সিস্টেম দেখতে পারেন, যেমন মোবাইলের জন্য আছে, প্রিন্টের জন্য, টি শার্টের জন্য, টিভির জন্য, ফ্রেমের জন্য, অনেকগুলোর জন্য, ঠিক আছে? আমি একটা টি শার্টের জন্য দেখিয়ে আপনার ক্লাসটা শেষ করে দেবো। আচ্ছা এই মকআপটা নেওয়ার চেষ্টা করি। আচ্ছা আপলোড 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 আপলোড। মকআপটা হচ্ছে একটা রিয়েলিস্টিক ভাইব, একটা ডিজাইনের রিয়েলিস্টিক ভাইব নিয়ে আসা, বুঝতে পারছেন? এই যে এই যে দেখছেন, এই জায়গায় আগে ছিল এইটা, বুঝছেন? এখন হয়েছে, এখন আমি এটা নিয়ে আসি এই জায়গায় দিলাম। আপনারা এইভাবে করে একটা মোবাইলের ফ্রেমে আপনার ডিজাইনটা উপস্থাপন করতে পারেন, একটা টি শার্ট ডিজাইন করতে পারেন, মানে মন খুশি করে। কীভাবে নিয়ে আসবেন, একটা আগে কাস্টম সাইজ করে একটা ব্ল্যাঙ্ক পেজ দিবেন, ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে এই যে নিচে একটা মকআপ নামে অপশন আছে, দেখতে পাচ্ছেন? এইভাবে করে করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের এই যে সাইটটা আছে রিমুভ বিজি, এটাই আপনারা সুন্দরভাবে বিজি রিমুভ বা রিমুভ বিজি সার্চ করে একটা আপলোড ইমেজ, একটা ইমেজ এই জায়গায় দিয়ে দিবেন। ইমেজ পাচ্ছি না আমি, আচ্ছা আপলোডটা দিন, কি মনে করবো করবো। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, তাই না? এখন ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে আপনারা এই যে ফটো আছে, কালার আছে, বুঝতে পারছেন? এই যে দেখেন আপনার ফটো আছে, এই যে আপনি এটা যে মানে এক কথায় এটাও আপনার ভালো একটা কাজের, এটা ইফেক্টের আছে, বুঝছেন? আর আপু বলছিল ইফেক্টের কাজ, এটা আছে ইফেক্টের কাজটা আপু আপনি প্রিমিয়ামটা নিলে এটা করতে পারেন, বুঝছেন? ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস এতটুকুই। কি কি টপিক নিয়ে শেখানো হলো আপনাদের, এগুলো আপনারা অলরেডি গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপে একটু লক্ষ্য রাখবেন, ভিডিওগুলো পেয়ে যাবেন। ভিডিওগুলো
দেখে সকলে প্র্যাকটিস করবেন। এখানে কালকে এসে আপনাদের আপু সকলকে এক একটা করে কাজ দিবে, সেই কাজগুলা করে পারতে হবে। এখন বলবেন যে ভাইয়া আমি অন্য একটা ব্যস্ততা দেখাই দিতে পারি, সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু আপনি মানে পিছিয়ে যাবেন। অনেকেই কাজ করবে, আপনাকে প্র্যাকটিস করবে, আপনি পিছিয়ে যাবেন, সেক্ষেত্রে আপুর কোনো সমস্যা আসবে না। যে বলেন নিউ পেজ, একটা পেজ নেওয়ার পরে কাস্টম পেজ নিতে। আচ্ছা এই জায়গায় এই অপশনটা যদি না পান আপনারা, এই যে একটা মোবাইলের উপরে একটা ক্রিয়েট নাম অপশন থাকবে, এই জায়গায় ক্লিক করে এই যে অনেক অপশন পাবেন, এই যে কাস্টম সাইজ, আপনি সাইজ নিয়ে এটা করতে পারবেন। এখন ধরেন যে আমি সাইজ নিয়ে করলাম আচ্ছা 500 × 500, এই জায়গা থেকে আপনি অ্যাড পেজ করে আরেকটা এরকম পেজ তৈরি করতে পারেন, আবার এটা ডিজাইন করতে পারেন। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস এতটুকুই। কোনো সমস্যা হলে গ্রুপে বলবেন, অ্যান্ড গ্রুপে ভিডিওগুলো মাস্টলি সকলেই দেখে নেবেন 2-3 বার করে। ঠিক আছে, সকলে আসসালামু আলাইকুম।